नमस्कार। श्री राम कथा। ओम रमन्ते योगिनो अनन्ते नित्यानंदे चिदात्मनि इति रामपदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। আমরা শ্রীরাম কথায় পাঠ করছিলাম ভগবান শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে আনতে গিয়েছেন ভরত বনেতে। রামচন্দ্র অনেক বোঝাচ্ছেন ভরতকে যে তার পক্ষে অযোধ্যায় ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ পিতৃসত্য রক্ষা করার জন্য তাকে 14 বৎসর বনবাসে থাকতেই হবে। ভরত নাছোড়বান্দা, তিনি রামচন্দ্রকে না ফিরিয়ে যাবেন না। এই জন্য তিনি যখন রামচন্দ্র কিছুতেই যেতে রাজি হচ্ছেন না, রামচন্দ্রের কিয়দ্দূরে তিনি কুশের ঘাসের একটি আসন নির্মাণ করে তার উপর বসে পড়লেন এবং রামচন্দ্রের কাছেই বলছেন যে আমি প্রতিজ্ঞা করছি আপনি যদি না যান আমি এখানেই প্রাণত্যাগ করব। ভরতের এই রূপ দৃঢ় সংকল্প দেখে শ্রীরামচন্দ্র বিচলিত হচ্ছেন। বিচলিত হয়ে তিনি গুরু বশিষ্ঠকে ইশারা করছেন ভরতকে বোঝানোর জন্য। গুরু বশিষ্ঠদেব তখন ভরতের কাছে গিয়ে বলছেন যে বৎস, আমি তোমাকে অতি গুহ্য এক সুনিশ্চিত রহস্য বার্তা বলিতেছি। জ্ঞানী শ্রেষ্ঠ বশিষ্ঠ ভরতের কাছে গিয়ে বলছেন, ভরত তখন কুশের আসনের উপর বসে প্রতিজ্ঞা করেছেন তিনি রামচন্দ্রকে না ফিরিয়ে নিয়ে যাবেন না। সেই বশিষ্ঠ মুনি তখন বলছেন যে ভরত, আমি তোমাকে একটি গুহ্য অতি রহস্য বার্তা বলছি। ভগবান রাম সাক্ষাৎ নারায়ণ। তুমি যে এই যে রামচন্দ্রকে দেখছো, এ রাম সাধারণ মায়া মনুষ্য নহেন, তিনি হলেন সাক্ষাৎ নারায়ণ। কেননা পূর্বকালে ব্রহ্মার প্রার্থনা অনুসারে তিনি রাবণ বধের নিমিত্ত রাজা দশরথের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন বা জন্মগ্রহণ করেছেন। তোমার এই যে জ্যেষ্ঠ ভ্রাতা রাম, ইনি সাধারণ মনুষ্য নহেন, ইনি ব্রহ্মার প্রার্থনা অনুসারে রাবণকে বধ করার নিমিত্ত তোমারই দাদারূপে রাজা দশরথের পুত্ররূপে জন্ম পরিগ্রহ করেছেন। ভগবৎ শক্তি যোগ মায়াও জনকনন্দিনী সীতারূপে অবতীর্ণ হয়েছেন। আর কে না, ভগবান যখন আবির্ভূত হন তার সাথে সাথে তার শক্তিরও অবতরণ ঘটে। সেই ভগবৎ শক্তি যিনি জানকী রূপে অবতীর্ণ হয়েছেন। আর শেষ নাগও লক্ষণ রূপে অবতীর্ণ হয়ে সর্বদা শ্রীরামচন্দ্রের অনুগমন করছেন। ভগবান যখন আবির্ভূত হন তার সাথে সাথে তার শক্তির এবং তার পার্শ্বদেরও অবতরণ ঘটে। মুনি বশিষ্ঠ বলছেন লক্ষণ হলেন শ্রীরামচন্দ্রের সেই পার্শ্বদ যিনি হলেন শেষ নাগ। শেষ নাগেরই অবতার হলেন লক্ষণ। তিনি সর্বদা শ্রীরামচন্দ্রকে অনুগমন করছেন, শ্রীরামচন্দ্রের অনুগমন করছেন। রাবণকে বধ করিবার ইচ্ছায় তাহারা বনে অবশ্যই যাইবেন, ইহাতে সন্দেহ নাই। এই যে তুমি রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছ, এটি সম্ভব নয়, কারণ তাকে বনে যেতেই হবে। বনে না গেলে তার যেই জন্য অবতরণ, যে জন্য তিনি মানুষ রূপ পরিগ্রহ করেছেন, তার সেইটি সফল হবে না। সেই জন্য তাকে বনে যেতেই হবে। আর এই যে কৈকেয়ী, তোমার মাতা কৈকেয়ী নিষ্ঠুর ভাষণাদি দ্বারা যা কিছু নিষ্ঠুর ভাষণাদি রামচন্দ্রকে দিয়েছেন, কটু কথা বলেছেন, সেগুলি
দেবতাদের এই দেবতাদের প্রেরণাবশত তিনি বলেছেন, নতুবা তিনি এইরূপ কথা বলবেন কেন? কারণ ভরতের মাতা কইকেয়ীও শ্রীরামচন্দ্রকে খুবই স্নেহ করতেন। তাছাড়া তিনি এই অপ্রীতিকর কথা বলবেন কেন? না, তার মধ্যে আমরা আগেই বলেছি সরস্বতী প্রবেশ করে কইকেয়ীর বুদ্ধিকে বিমূঢ় করে দিয়েছিলেন। মাতাগণ ও বিশাল সেনাসহ তুমি অযোধ্যায় ফিরিয়া চলো। শ্রীরামচন্দ্র শীঘ্রই রাবণকে সব অংশে নিহত করে অযোধ্যায় ফিরে আসবেন। গুরুর এই রূপ বচনে বিস্মিত হয়ে শ্রীরামচন্দ্র উৎফুল্ল নয়নে রামচন্দ্রের সমীপে গমন করলেন এবং বললেন, হে রাজেন্দ্র, জগৎ শাসন কার্য, হে রাজেন্দ্র, জগৎ বা রাজ্য শাসনার্থ আপনি স্বকীয় জগৎপূজ্য চরণ পাদুকা আমাকে প্রদান করুন। আপনার প্রত্যাগমন কাল পর্যন্ত আমি তাহার সেবা করিব। ভরত রামচন্দ্রের কাছে বলছেন যে আপনার জগৎপূজ্য চরণ পাদুকা আপনি আমাকে প্রদান করুন। সেই পাদুকা দুটি আমি নিয়ে গিয়ে তারই নিচে, তারই তলায় বসে আমি অযোধ্যা শাসন করব। এই বলিয়া ভরত দুটি দিব্য পাদুকা শ্রীরামচন্দ্রের পায়ে পরিয়ে দিলেন। শ্রীরামচন্দ্র আর অসম্মতি প্রকাশ করলেন না। শ্রীরামচন্দ্রের সেই পাদুকা দুটি তিনি মস্তকে ধারণ করে শ্রীরামচন্দ্রকে তিনবার পরিক্রমা করে বারবার শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে সেই পাদুকা তিনি মস্তকে ধারণ করে অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যায় ফিরে এসে রাজ সিংহাসনের উপরে রামচন্দ্রের পাদুকাকে স্থাপন করে ভরত তার নিচে বসে অযোধ্যা শাসন করতে লাগলেন। এবং পাদুকা নিয়ে আসার সময় রামচন্দ্রকে বললেন, আপনি বলুন 14 বৎসর অতিক্রান্ত হলে, 14 বছর অতিক্রান্ত হলে তার একদিন দেরি করলেও আমি জ্বলন্ত অগ্নিতে আমার প্রাণ বিসর্জন দেব। রামচন্দ্র বললেন, আচ্ছা তাহাই হবে। যেদিন এই 14 বৎসর অতিক্রান্ত হবে সেই দিনই আমি অযোধ্যায় গিয়ে প্রত্যাবর্তন করব। তদনন্তর বুদ্ধিমান ভরত এইভাবে রামচন্দ্রের পাদুকাকে রাজ সিংহাসনের উপর বসিয়ে রেখে ওই পাদুকাকে রামচন্দ্রের প্রতিভূ ভেবে তিনি অযোধ্যা শাসন করতে লাগলেন। পুথিকার এখানে বলছেন বুদ্ধিমান ভরত। আমরা হনুমানের ক্ষেত্র দেখি, পুথিকার বলছেন বুদ্ধিমান বা কপিশ্রেষ্ঠ বুদ্ধিমান হনুমান, এই দুজনকেই বাল্মীকি বুদ্ধিমান বলেছেন তার রামায়ণেতে, আর কাউকেই কিন্তু তিনি এই ভূষণে ভূষিত করেননি। কেননা এই হনুমান এবং ভরত হলেন শ্রীরামচন্দ্রের সবথেকে বড় ভক্ত। সেই বড় ভক্তকেই পুথিকার বলছেন বুদ্ধিমান। না, বুদ্ধিমান এদের বুদ্ধি সবসময় ঈশ্বরই নিবিষ্ট, শ্রীরামচন্দ্রেই নিবিষ্ট। তাই পুথিকার এই হনুমানকে এবং ভরতকে বুদ্ধিমান বলে তার পুঁথিতে ভূষিত করেছেন। এই সময় কইকেয়ী ভরতের মাতা, যখন ভরত রামচন্দ্রের কাছ থেকে পাদুকা নিয়ে ফিরছেন, এই সময় কইকেয়ী তার অনুশোচনায় অনুতপ্ত হয়ে দূরে অশ্রু বিসর্জন করছেন। এই অশ্রু বিসর্জন করতে দেখেই রামচন্দ্র উঠে গিয়ে যেখানে ভূমির উপর বসেছিলেন মাতা কইকেয়ীকে গিয়ে প্রণাম করে তাকে শোক করতে নিষেধ করছেন। মাতা কইকেয়ী তখন শ্রীরামচন্দ্রকে করজোড়ে বলছেন, হে রাম, মায়া মুগ্ধচিত্ত হইয়াছিলাম বলিয়া দুষ্ট বুদ্ধি সহায়ে আমি তোমার রাজ্যাভিষেকের সময় যাহা কিছু বিঘ্ন সম্পাদন করিয়াছি, আমার সেই সব দুরাচার তুমি ক্ষমা করিও। কারণ সৎ পুরুষগণ সদা ক্ষমাশীল হইয়া থাকেন। বিমাতা কইকেয়ী তার অনুশোচনায় অনুতপ্ত হয়ে
রামচন্দ্রের কাছে করজোড়ে বলছেন, হে রাম, হে রাজেন্দ্র, আমি দুষ্টু বুদ্ধি সহায়ে, কি তিনি দুষ্টু বুদ্ধি করেছিলেন না? রাজা দশরথের কাছে তিনি চেয়েছিলেন তার ছেলে ভরতকে রাজা করতে এবং রামকে 14 বৎসর বনে যাওয়ার জন্য। অর্থাৎ রামচন্দ্রের বনগমনের জন্য কইকেয়ী দায়ী। সেই অনুশোচনা তার মধ্যে এখন এসছে। তিনি যে মুগ্ধ চিত্ত ছিলেন, মায়ায় তার চিত্ত যে আবিষ্ট হয়েছিল, সেইটি তিনি বুঝতে পেরেছেন। এখন বুঝতে পেরে তিনি রামের কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং এটিও বলছেন, সৎ পুরুষগণ সদা ক্ষমাশীল হইয়া থাকেন। জগৎ সংসারে অনেকেই দোষ করে, কিন্তু যিনি ক্ষমা করতে পারেন তিনি হলেন সৎ পুরুষ। সেই জন্য কইকেয়ী বলছেন, তুমি সৎ পুরুষ, আর সেই জন্যই তুমি আমাকে ক্ষমা করবে। কইকেয়ী জানতেন রামকে। সেই কইকেয়ীর এখন বুদ্ধি থেকে ভ্রম দূর হয়েছে, সেই তিনি রামের স্তুতি করছেন। তুমি সাক্ষাৎ বিষ্ণু ভগবান, অব্যক্ত পরমাত্মা ও সনাতন পুরুষ। কইকেয়ী বলছেন, হে রাম, তুমি অব্যক্ত পরমাত্মা। পরমাত্মাকে ব্যক্ত করা যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণের কথায় আর সব উচ্ছিষ্ট হয়েছে, একমাত্র সচ্চিদানন্দই উচ্ছিষ্ট হননি। সচ্চিদানন্দ মানে ভগবান, অর্থাৎ ভগবানের প্রকৃত স্বরূপ কেউ মুখে প্রকাশ করতে পারে না। কোনো শাস্ত্রগ্রন্থ তার স্বরূপ ব্যাখ্যা করতে পারে না। কোনো বড় পণ্ডিত তাকে ভাষায় প্রকাশ করতে পারে না। সেই জন্যই তিনি হলেন অব্যক্ত পরমাত্মা। সব জায়গায় প্রকাশিত হয়ে আছেন, অথচ কেউ তার স্বরূপ ব্যক্ত করতে পারে না। একমাত্র তিনি যখন নিজেকে প্রকাশ করেন তখনই আমরা তাকে বুঝতে পারি। আর সনাতন পুরুষ, এই বিশ্বব্রহ্মাণ্ডের যখন নাশ হবে একমাত্র ঈশ্বরই থেকে যাবেন। আর সমস্ত কিছু, এই স্থাবর জঙ্গম, পৃথিবী, গাছপালা, গ্রহ, নক্ষত্র, সূর্য সব নাশ হবে। একদিন না একদিন যা কিছু সৃষ্টি হয়েছে তার নাশ হবেই হবে। একমাত্র যিনি, কেউ যাকে সৃষ্টি করেনি, যিনি নিজেই নিজের স্রষ্টা, সেই ভগবানই থেকে যাবেন। তাই তাকে বলা হয় পুরাতন পুরুষ। তিনি হলেন, চিরদিন ছিলেন, চিরদিন আছেন এবং চিরদিন থাকবেন। আর মাইক মনুষ্যরূপ ধারণ করিয়া তুমি সমস্ত সংসারকে মোহিত করিয়া রাখিয়াছ। কইকেয়ী বলছেন, হে রাম, তুমি মাইক সম্বন্ধ স্থাপন করে সমস্ত জগৎ সংসারকে মোহিত করে রেখেছ। কেননা তোমার মায়াতেই সবাই আবদ্ধ। তোমারই প্রেরণায় সর্বলোক শুভ ও অশুভ কর্ম সম্পাদন করে। আমরা জগৎ সংসারে যা কিছু শুভ এবং অশুভ কর্ম দেখতে পাই, তা ভগবান শ্রীরামচন্দ্রই মানুষকে করান। তিনি যাকে যা করান সে সেই রকমই করে। শুভ এবং অশুভ কর্ম তারই দান। পুঁথি শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা দেখতে পাই, ঠাকুরকে একজন প্রশ্ন করছেন, মশাই, ভগবান যখন সবই যখন ভগবানের সৃষ্টি, তিনি যখন সবার স্রষ্টা, তবে তিনি কেন খারাপ লোক করেছেন? সব ভালো লোকেই তো করতে পারতেন। ঠাকুর সেই ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, যদি খারাপ লোক না করবেন তাহলে ভালো লোকের মাহাত্ম্য লোকে বুঝবে কি করে? অর্থাৎ তিনি যেমন ভালো মানুষও সৃষ্টি করেছেন, ঈশ্বরের ভক্ত মানুষও সৃষ্টি করেছেন, আবার চোর ডাকাত খুনি মানুষও সৃষ্টি করেছেন। সমস্ত জগৎ সংসার তারই দ্বারা, তারই নির্দেশে চালিত হয়। ভগবান গীতায় বলছেন অর্জুনকে, হে অর্জুন, সমস্ত প্রাণীর হৃদয়ে হৃৎদেশে সর্বভূতানাং। তিনি সমস্ত প্রাণীর হৃদয়ে, আমি সমস্ত প্রাণীর হৃদয়ে বাস করে তাকে যন্ত্রবৎ পরিচালনা করি। আমরা যা কিছু করি না কেন, ভালো মন্দ, শুভ অশুভ, সবই ঈশ্বর আমাদের মধ্যে থেকে বসে আমাদেরকে যন্ত্রবৎ পরিচালনা করে তিনি সেই সব কাজ করান।
এই সম্পূর্ণ বিশ্ব, কৈকেয়ী বলছেন এই সম্পূর্ণ বিশ্ব তোমারই অধীন বলিয়া কেহ স্বয়ং স্বাধীন রূপে কিছু করিতে পারে না। এই সমস্ত বিশ্ব তোমারই অধীন হে রাম। এই জন্যই জগৎ সংসারে কেউই স্বাধীন রূপে জগৎ সংসারে কেউই স্বাধীন রূপে কিছু করতে পারে না। কারণ কারণ সমস্তই তোমার পরাধীন। যেমন কৃত্রিম নর্তকী, আমরা যে আগে পুতুল নাচ হতো, সেই পুতুল নাচেতে বাজিকর যেমন করে পুতুলকে নাচাতো, সেইভাবে পুতুল যেমন নাচতো বা পুতুল নাচে, সেই রকম ভগবান আমাদেরকে যেমন করে চালিত করেন, ওই বাজিকরের পুতুলের মতোই আমরা চালিত হতে বাধ্য হই। প্রত্যেক মানুষই মনে করে করব এটা, হয়ে যায় অন্য কিছু। কারণ ভগবান তাদেরকে সেইভাবেই চালিত করেন। সে কিছুতেই তার স্বাধীন ইচ্ছা কাজ করতে পারে না, তার ইচ্ছাই প্রত্যেক মানুষের মধ্যে ফলবতী হয়। বহুরূপিণী মায়ারূপিণী নর্তকী তোমারই অধীন। হে শত্রুদমন, দেবগণের কার্যসিদ্ধি করিতে ইচ্ছুক তোমারই দ্বারা প্রেরিত হইয়া পাপিনী আমি দুষ্টু বুদ্ধিপূর্বক এই পাপ কর্ম করিয়াছিলাম। বহুরূপিণী মায়া নর্তকীর মতো যেন আমাকে, তোমারই মায়া হে রাম, তোমারই মায়া আমাকে এই কার্যে প্রবৃত্ত করিয়েছে। তুমি আমাকে এই কার্যে প্রবৃত্ত করতে বাধ্য করেছ। কারণ দেবগণের কার্যসিদ্ধির জন্যই আমার মধ্যেই আমার বুদ্ধিতে আরূঢ় হয়ে তুমি আমাকে চালিত করেছ এবং আমি পাপিনী এই দুষ্ট বুদ্ধিপূর্বক এই সমস্ত কর্ম সম্পাদন করেছি, তোমাকে 14 বৎসর বনে পাঠিয়েছি। আজ আমি তোমার স্বরূপ অবগত হইয়াছি। এতদিন পর্যন্ত কৈকেয়ী রামের স্বরূপ অবগত ছিলেন না, এখন তার স্বরূপ তিনি অবগত হয়েছেন। কি করে অবগত হয়েছেন কৈকেয়ী সে কোথাও বলছেন না, তোমারই কৃপা দ্বারা তুমি আমাকে একটা দৃষ্টি প্রদান করেছ, সেই দৃষ্টির দ্বারাই আমি তোমার স্বরূপকে জানতে পারছি। তুমি দেবগণেরও মনবাণীর অগোচর। তুমি হলে দেবতাদেরও, মানুষের কি সাধ্য, দেবতাদেরও মনবাণীর অগোচর। শ্রীরামকৃষ্ণের প্রার্থনা সঙ্গীতে আছে, প্রভু মনোবচন নৈকাধার। মন এবং বচন তোমাকে প্রকাশ করতে পারে না। কৈকেয়ীও সে কথা এখানে বলছেন যে হে রাম, মানুষ তো দূরের কথা, দেবতারাও তোমার স্বরূপ প্রকাশ করতে পারেন না। হে বিশ্বেশ্বর, কৈকেয়ী বলছেন হে বিশ্বেশ্বর, হে বিশ্বের ঈশ্বর, হে অনন্ত, তুমি অনন্ত, অর্থাৎ তোমার শেষ নেই। পৃথিবী বললে ভুল, বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো জায়গা নেই, স্থাবর জঙ্গম ঘর বাড়ি গাছপালা এমন কোনো জায়গা নেই যেখানে তুমি নেই। সমস্ত জায়গাতেই তুমি আছো। এই প্রসঙ্গে আমরা ভগবান যখন নৃসিংহ অবতার ধারণ করেছিলেন সেই সময়ের কথা সংক্ষেপে বলতে পারি। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, জিজ্ঞাসা করছেন, তুই তো সবসময় হরি হরি করিস, তোর হরি কোথায় থাকেন? না তিনি সর্বত্রই আছেন। প্রহ্লাদ বলছেন 6 বছরের ছেলে, তার পিতা তাকে জোর করে বলাতে চাইছেন যে হরি ভগবান নয়, আমি হিরণ্যকশিপুই ভগবান, তুই এই কথা জগৎ সংসারে প্রচার কর। প্রহ্লাদ তার নিজের ছেলে বলছেন না, হরি একমাত্র ভগবান। একদিন জিজ্ঞাসা করছেন ওই প্রহ্লাদকে হিরণ্যকশিপু যে তোর হরি কোথায় আছেন? প্রহ্লাদ বলছেন হরি সর্বত্র আছেন। সামনেই ছিল একটা পাথরের স্তম্ভ। না হরি কি তোর এই পাথরের স্তম্ভের মধ্যেও আছেন? না হ্যাঁ, তিনি এই পাথরের স্তম্ভের মধ্যেও আছেন। হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে সেই পাথরের স্তম্ভে পদাঘাত করলেন। শক্তিশালী হিরণ্যকশিপুর পদাঘাতে সেই পাথরের স্তম্ভ ভেঙে পড়তেই তার ভিতর থেকে বেরিয়ে এলেন নৃসিংহ অবতার, অর্থাৎ
ভগবানের দশাবতারের এক অবতার। তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন। অর্থাৎ ভগবান সর্বত্রই আছেন, এমন কোনো জায়গা নেই, বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জায়গাতেই তিনি আছেন। তাই কইকেয়ী তাকে বলছেন অনন্ত। তিনি দেখতে পাচ্ছেন শ্রীরামচন্দ্রের স্বরূপ, বিশ্বেশ্বর অর্থাৎ বিশ্বের ঈশ্বর, পৃথিবীর সমস্ত দেব মানুষ সবার তিনি ঈশ্বর, আর তিনি হলেন অনন্ত, তার শেষ নেই। কইকেয়ী প্রার্থনা করছেন, তুমি আমাকে রক্ষা করো, হে জগন্নাথ, তোমাকে নমস্কার, হে প্রভু, আমি তোমার শরণাগত। কইকেয়ী বলছেন, হে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, জগতের স্বামী, তুমি আমাকে রক্ষা করো, তোমাকে নমস্কার। বারংবার নমস্কার করছেন কইকেয়ী। হে প্রভু, আমি তোমার শরণাগত। কইকেয়ী শেষ কথা বলছেন যে ভগবানের শরণাগত, আমি তোমার শরণাগত। শরণাগতি হলো ভগবানকে লাভ করার সব থেকে বড় অস্ত্র। এই জন্যই কইকেয়ী বলছেন, আমি তোমার শরণাগত। গীতা তো আছে, ভগবান বলছেন যে হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে আমি, হে প্রভু, তুমি আমার শরণাগত হও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, সব ত্যাগ করো, ধর্ম অধর্ম, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ। সব ধর্ম অধর্ম পরিত্যাগ করো, শুধুমাত্র আমারই শরণাগত হও। আর আমার শরণাগত হলে কি হবে না, জগৎ সংসারের এমন কোনো পাপ নেই যা তোমাকে স্পর্শ করতে পারে। আমরা প্রতিনিয়ত পাপ এবং পুণ্যের দ্বারা আমাদের শরীর চালিত হয়। আমরা যা কিছু প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যা কিছু কাজ করছি, পাপ আর পুণ্যের সমাহার। কেউ মানুষ সারা জীবন পাপী হতে পারে না, সারা জীবন পুণ্যবান হতে পারে না। সব সময় আমাদের শরীর এই পাপ পুণ্যের সমষ্টিতে চালিত হচ্ছে। কিন্তু কখন এটি আমাদের স্পর্শ করবে না, না যখন আমরা একেবারে আমাদের সমস্ত সত্তাকে বিসর্জন দিয়ে ঈশ্বরের শরণাগত হয়ে যাব, ভগবানের শরণাগত হয়ে যাব, যে তিনিই আমার সব কিছু, আর আমার কিছু নেই, আমার কোনো বল নেই, বুদ্ধি নেই, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো ঐশ্বর্য নেই, একমাত্র তিনিই হলেন আমার আপনার জন। এই শরণাগতি যখন আসবে, তখন আমার মধ্যে পাপ পুণ্য আর আমাকে পাপ আর পুণ্য স্পর্শ করতে পারে না। তোমাকে নমস্কার, হে প্রভু, আমি তোমার শরণাগত। তুমি জ্ঞানাগ্নিরূপ খড়গ দ্বারা পুত্র ও ধনাদি বিষয়ক আমার স্নেহবন্ধন ছেদন করো। এই কইকেয়ী কয়েকদিন আগেই, 2-4 দিন আগেই যিনি ভরতকে রাজা করতে চাইছিলেন, অযোধ্যার রাজত্ব দিতে চাইছিলেন, রামচন্দ্রকে বনবাসে পাঠাতে চাইছিলেন, সেই তিনিই এখন বলছেন রামচন্দ্রের কাছে তার স্বরূপ জানতে পেরে যে, হে প্রভু, তোমার জ্ঞানাগ্নিরূপ খড়গ দ্বারা আমার পুত্র ও ধনাদি বিষয়ক মোহ ছেদন করো। মানুষের জীবনে দুটি বন্ধন সব থেকে বড়, অর্থের বন্ধন আর পুত্রের বন্ধন। এই দুটি মানুষ সহজে ছাড়তে পারে না। সেই জন্য বুদ্ধিমতী কইকেয়ী, তার বুদ্ধি এখন প্রকাশিত হয়েছে। তিনি বলছেন যে তোমার জ্ঞানরূপ খড়গ দ্বারা আমার ধনাদি বিষয়ক মোহ এবং পুত্রাদি বিষয়ক মোহ ত্যাগ করো, ছেদন করো। কইকেয়ীর বচন শুনিয়া শ্রীরামচন্দ্র মৃদু হাস্য সহকারে বলিলেন, হে মহাভাগে অর্থাৎ মহাভাগ্যশালিনী, তুমি যাহা কিছু বলিয়াছ তাহা সত্যি বলিয়াছ, মিথ্যা নহে। দেবগণের কার্যসিদ্ধি করিবার জন্যই আমারই প্রেরণাবশত তোমার মুখ হইতে অনর্থকারিণী যাবতীয় বাণী নির্গত হইয়াছে, ইহাতে তোমার কোনো দোষ নাই। এখন তুমি গৃহে প্রত্যাবর্তন করত, অহর্নিশি নিরন্তর আমাকে হৃদয়ে চিন্তা করিও। সেই চিন্তার প্রভাবে সর্বত্র পুত্র বিত্তাদি বিষয়ক স্নেহরচিত হইয়া মদ ভক্তির সহায়ে অচিরে মোক্ষ লাভ করিবে। আমি সর্বত্র সমদর্শী, আমার কেহ প্রিয় বা অপ্রিয় নাই। রামচন্দ্র এরপর কইকেয়ীকে বলছেন, হে মাতা, তুমি মহাভাগ্যশালিনী। কেননা
কেন মহাভাগ্যশালিনী? না তোমার মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে আমার মত বিষয়ক স্বরূপ তোমার উপলব্ধি হচ্ছে। তুমি মিথ্যা বলনি, তুমি আমারই দ্বারা প্রেরিত হয়ে এই রূপ কার্য করেছ, এতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে এই কার্য করতে প্রবৃত্তি, তোমার মধ্যে যে এই কার্য করার প্রবৃত্তি, সেটি আমি তোমার মধ্যে জুগিয়েছি। আর তুমি কোনো চিন্তা করো না। আর তুমি কি করবে? না তুমি এখন অযোধ্যায় ফিরে যাও। অযোধ্যায় ফিরে গিয়ে গৃহে প্রত্যাবর্তন করে তুমি অহর্নিশি মানে দিন রাত্রি তুমি আমারই চিন্তা করো। আর আমার চিন্তা করতে করতে কি হবে? না তুমি তোমার পুত্রের মধ্যেও, তোমার বৃত্তের মধ্যেও, তোমার গৃহের মধ্যেও সর্বত্রই তুমি আমাকে দেখতে পাবে। অর্থাৎ সর্বত্রই তুমি এই রামকে দেখতে পাবে। অর্থাৎ তোমার ব্রহ্মজ্ঞান লাভ হবে, সর্বত্র তুমি ঈশ্বরের অনুভূতি লাভ করবে। আর কি হবে? না সেই চিন্তার প্রভাবে পুত্র ইত্যাদি বিষয়ক স্নেহ রহিত হইয়া মত ভক্তি সহায়ে এই করতে করতে সমস্ত কিছুর মধ্যে তুমি আমাকে দেখতে দেখতে পুত্রের মোহ আর অর্থের মোহ তোমার হৃদয় থেকে চিরতরে নাশ হবে এবং তুমি অচিরেই মোক্ষ লাভ করবে। আর কি? না আমি সমদর্শী, আমার কোনো প্রিয় নাই, অপ্রিয় নাই, একমাত্র ভগবানই হলেন সমদর্শী। এই একটু আগেই আমরা দেখলাম মাতা কৈকেয়ীর কারণে রামচন্দ্রকে বনে যেতে হয়েছে, সেই তিনি তার প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করছেন না। তিনি বলছেন আমি সর্বত্রই সমদর্শী, সবাইকেই সমানভাবে দেখি। মায়াবী পুরুষকে না জাদুকর, যেমন আপন মায়া দ্বারা রচিত পদার্থের কোনো রাগ বা দ্বেষ করে না, আমারও সেই প্রকার কাহারও প্রতি কোনো রাগ বা দ্বেষ নেই। যেমন জাদুকর যখন খেলা দেখায়, যখন জাদু দেখায়, তখন সেই জাদুতে অন্যের হাত কেটে নেয়, নিজের হাত কেটে নেয়, কিন্তু তার মধ্যে সে কোনো রাগ দ্বেষ প্রকাশ করে না। সে জানে এটি তার খেলা, এটি লোককে সে মোহিত করছে। রামচন্দ্র বলছেন সেই রকম আমারই মায়া দ্বারা রচিত, আমারই পদার্থ। মাতা কৈকেয়ী তুমি তো আমার মায়া দ্বারাই সৃষ্টি হয়েছ, তাই তোমার প্রতি আমার কোনো রাগ বা দ্বেষ নেই। যে ব্যক্তি যে প্রকারে আমার আরাধনা করিয়া থাকে, আমিও তদ্রূপ তাহাকে ফল প্রদান করিয়া থাকি। ভগবান বলছেন, রামচন্দ্র বলছেন যে যেভাবে আমাকে আরাধনা করে থাকে, গীতাতেও ভগবান একই কথা বলেছেন যে যেভাবে আমাকে আরাধনা করে আমি তাকে সেইভাবেই দর্শন দিয়ে থাকি। এখানে ভগবান রামচন্দ্রও বলছেন যে আমি তাকে সেইরূপ ফল প্রদান করে থাকি। হে মাতো, আমার মায়া দ্বারা মোহিত হইয়া সর্বলোক আমাকে সুখ দুঃখ ভোগী সাধারণ মনুষ্য মনে করিয়া থাকে। রামচন্দ্র বলছেন মা আমার মায়ার দ্বারা মোহিত হয়ে সাধারণ মনুষ্য কি করে? না তারই মতো আমাকেও মনে করে যে আমিও সুখ দুঃখের ভোগী হয়ে দুঃখ পাচ্ছি বা সুখ পাচ্ছি। তাহারা আমার যথার্থ স্বরূপ জানে না। হে মাতো, তোমার মহাভাগ্য যে সংসার ভয় দূর করিতে সমর্থ মত বিষয়ক তত্ত্বজ্ঞান তোমার উৎপন্ন হইয়াছে। রামচন্দ্র বলছেন যে হে মাতা, তোমার মহাভাগ্য, তুমি মহাভাগ্যশালিনী, যে সংসার ভয় দূর করার জন্য যা প্রয়োজন, কি প্রয়োজন? না মত বিষয়ক জ্ঞান, রামচন্দ্রের স্বরূপ জ্ঞান, সেই জ্ঞান তোমার প্রাপ্ত হয়েছে। তুমি অচিরেই মত বিষয়ক তত্ত্বজ্ঞান লাভ করে এই সংসার থেকে মোক্ষ লাভ করবে। পরের দিন এরই শেষাংশ। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।